আমার নবী মায়ার নবী দুনিয়াতে আসলো, কেউ বলার আগে নিজেই সর্বপ্রথম সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল। সুবহানাল্লাহ। কেন জানেননি? এই কথা থেকে আমাদের কাছে প্রমাণ হয়ে যায় আমার নবী দুনিয়াতে এসেছেন নবী হয়ে, রাসূল হয়ে। আমার নবী আদম নবী সৃষ্টির 14,000 বছর পূর্বে আল্লাহ সৃষ্টি করেছে। আদম নবী যখন মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থায়, তখনও আমার নবী আল্লাহর দরবারে নবী। কিন্তু আমার দেশের তথাকথিত শায়েখ বলছে নবী 40 বছর পরে নবী হয়েছে। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়াতে এসে সর্বপ্রথম আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়া সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর প্রেরিত আমি একজন রাসূল। আর নবীর উম্মত দাবি কইরা আমরা ফতোয়া দিচ্ছি নবী 40 বছর পরে নবী। তার আগে আমাদের মতো সাধারণ মানুষ ছিল। ও মুসলমান, 40 বছর পরে নবী নবী হয় নাই, 40 বছর পরে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। ঠিক, প্রকাশ পাওয়া এক জিনিস, হওয়া আরেক জিনিস। আমার জন্ম হয়েছে ধরেন 40 বছর আগে, পয়ালগাছে আসছি 2024 সালে। তার মানে আপনি বলতে পারবেন না যে উনি আজকে জন্ম হয়েছে। আজকে আমি পয়ালগাছায় প্রকাশ হয়েছি, কথা কোন ঠিক না? তার মানে আমার নবী 40 বছর পরে নবী হয় নাই রে পাগলা, 40 বছর পরে নবীর নবুয়ত প্রকাশ পাইছে। হাজার হাজার বছর পূর্বে আমার নবী নবী হয়েছে, কথা কোন ঠিক কিনা? 3 নম্বর মুজিজা, হুজুরের ফুফি আম্মা সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব করে জগৎবাসী আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী যখন আসলো, আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট ঘরটানা বাহিরে এত বেশি আলোকিত হইল, সুদূর পারস্যের কিসরার বাদশার বড় বড় প্রাসাদগুলো স্পষ্ট দেখা গেল। মনে হয় যেন একটা নূর আবৃতি হইল, যেই নূরের আলোর কাছে চন্দ্রের সূর্যের আলো হার মানবে। বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুরের আম্মা, এই কথাটা এখানে রাখে একটু মাঝখানে অন্যদিকে যাচ্ছি। 6টা মুজিজা বলবো আমি। 3 নাম্বার পয়েন্টে হুজুরকে আল্লাহ পাক এত সুন্দর চেহারা দিয়েছে যা সূর্যের চেয়েও চন্দ্রের চেয়েও সুন্দর। এই পয়েন্ট থেকে একটু কথা বলি। আরবের নিয়ম ছিল নবজাতক সন্তান আসলে পরে তারে শহরের বাচ্চাগুলোকে গ্রামের মহিলাদের কাছে দেওয়া হতো। গ্রামের যাদের ছোট ছোট দুধের বাচ্চা আছে ওরা শহর থেকে বাচ্চা নিয়ে লালন পালন করত, বিনিময়ে কিছু টাকা পয়সা পাইত। আর শহরের ওরা কেন দিত? যেহেতু গ্রামের পরিবেশ ভালো, এখানে থাকলে হৃষ্টপিষ্ট হবে, শরীরটা মোটা তাজা হবে, ব্রেইন ভালো হবে, কথা কোন ঠিক না? তুলনামূলকভাবে চিন্তা করলে আমাদের চেয়ে আপনারা বহু আরামে আছেন। আপনারা সকালবেলা গাভীর দুধ মাত্র দহন করে আর গরম গরম নিতে পারেন, আমরা বছরে একবারও দুধ দেখি না চোখে, ঠিক না? আপনারা পুকুর থেকে মাছ উঠায় আনে, তারপরে আপনারা এটা আনেন। আমরা মাছ যেটা খাই এটা কয়দিন আগে ধরা আল্লাহ ভালো জানে। তরকারি তো একবারে, সবজি একবারে নিজেই উঠায় আনে খান। আর এই আমাদের এখানে যাইতে যাইতে ওই যে চান্দিনা কিনা বড় বাজার, এটা নিমসার থেকে টাক পুরাইয়া আন্না হই। যেহেতু চট্টগ্রাম থাকি ওই দিক দিয়ে চকুরিয়া থেকে সবজি আনে, এগুলো আইতে আইতে 2-4 দিন এমনি রাস্তার যা ভিটামিন যা আছে সব রাস্তার মধ্যেই শেষ। তো সেই তুলনা শহরের চেয়ে গ্রামের মানুষ আলো বাতাস খাবার দাবার পরিবেশ সব দিক দিয়া ভালো ভালো। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনার নবী আমার নবী দুনিয়াতে আসার পরে 3 দিন 5 দিন 7 দিন 9 দিন সর্বোচ্চ 11 দিন আম্মা জানের স্তন্য পান করেছেন। ওই দিক দিয়া বনু সাদ ইবনে বকর গোত্র, ওই আমার নবীজির দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে প্রায় 170 কিলো দূরে। আমি গত হজের সফরে মা হালিমার বাড়ি ভ্রমণ করেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? ওই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গোত্রের আরো 39 জন মহিলা, 40 জন মহিলা একসাথে রওনা দিয়েছে খানায় কাবার পাশে যাইয়া নবজাতক সন্তান নিবে। মা হালিমা বলে, রে জগৎবাসী, আমি রওনা দিয়েছি, কিন্তু আমার উটটা, আমার সাওয়ারিটা, আমার ঘোড়াটা বড় দুর্বল ছিল। যেহেতু আমি অভাবী মানুষ, নিজেই তো নিজের খাবার পাই না, আবার কিভাবে গবাদি পশুকে খাওয়াবো? আল্লাহু আকবার। একসাথে রওনা দিলাম। আমার সাথে রওনা দিয়া
39 জন মহিলা 3 দিন আগে খানায় কাবায় পৌঁছে গেছে। তারা সবাই হৃষ্টপুষ্ট সুঠাম দেহের অধিকারী বাচ্চাগুলো যার যার পছন্দ করে নিয়ে আসছে। 3 দিন পরে আমি গেলাম, চতুর্দিক দিয়া খোঁজাখুঁজি করি, নবজাতক সন্তান আসেনি। সবাই বলে, কেন গো আপনি 3 দিন পরে আনলেন? 3 দিন আগে তো প্রায় 39 জন মহিলা বাচ্চা নিছে। উনি বলে, আমার সাওয়ারি দুর্বল ছিল, আসতে দেরি হয়েছে। চতুর্দিক দিয়া খোঁজাখুঁজি কোথাও নাই। একজন এসে বলে, আপনার কি খুব বেশি বাচ্চার প্রয়োজন? বলে, হ্যাঁ, ওই যে একটা ছোট্ট ঘর দেখা যায়, ওই ঘরে একটা নবজাতক সন্তান আছে। বাচ্চাটা এতিম বিদায় কেউ তারে নিল না। আপনার বেশি প্রয়োজন হইলে এতিম বাচ্চাটারে নিতে পারেন। আল্লাহু আকবার বলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, আমি পাগলের মতো ছুটে গেলাম, কারণ তখন আমার মান সম্মানের প্রশ্ন। 39 জন নিয়ে গেছে, আমি যদি না নিয়ে যাই মান সম্মান নষ্ট হবে। বাড়ির সামনে গেলাম, একজন মুরব্বী জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? বলে, বাড়িতে। কেন? নবজাতক সন্তানের জন্য। কোথায় থেকে আসছো? বনু সাদ ইবনে বকর গোত্র থেকে। কি তোমার নাম? আমি বললাম হালিমা। অমনেতি উনি একটা মুস্কি হাসি মারছে, মনে হয় যেন আগ থেকে কেউ নাকি ওনার কাছে মেসেজ দিয়া রাখছে। মৌলুদে বরসুনজি কিতাবের মধ্যে আসছে, লাম্মা ফুরিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলাল ওয়াহশু ওয়াত তায়রু রিদাহু ওয়া সাআলাতিল মালায়েকাতু তারবিয়াতাহু ফাকালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আনা কাদিরুন আন উরাব্বিহু বিগায়রি রিদাইন ওয়ালা সাবাবিন ওয়ালাকিন সাবাকাত কালিমাতি ওয়া তাম্মাত হিকমাতি ওয়া কাতাবতু নাফসি ফিল আযাল আইয়াযহারা হাদিহিল জাওহারাতাল ইয়াতীমাতা গায়রু আমাতি হালিমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাইবে, ফয়সালা কার? আল্লাহ। আরেকটু জোরে বলুন। আমার নবী দুনিয়াতে আসলো, আসমানের ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ তোমার হাবিবের লালন পালনের দায়িত্ব আমাদের কাছে দিয়ে দাও। আমরা ফেরেশতারা আসমানে আসমানে ভ্রমণ করাইয়া লালন পালন করব। আকাশের পাখিগুলো ডাক দেখো, আল্লাহ তোমার হাবিবের লালন পালনের দায়িত্ব আমাদের কাছে দিয়ে দাও। জঙ্গলের পশুগুলো ডাক দেখো, আমাদের কাছে দাও। আমার আল্লাহ বলেন, আনা রব্বি বিগায়রি রিদাইন ওয়ালা সাবাবিন। কোনো কারণ ছাড়া আমি আল্লাহ চাইলে আমার হাবিবের জিম্মাদারি নিতে পারি। আমি আল্লাহ লালন পালনের জন্য যথেষ্ট। তবে দুনিয়ার একটা পদ্ধতি আছে, দুনিয়ার একটা নিয়ম আছে। নবজাতক সন্তান দুনিয়াতে আসলে কোনো না কোনো ভার করবে, দুধ পান করবে। আর আমি আমার হাবিবের জন্য হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল ঠিক করে রেখেছি। বড় করে বলি সুবহানাল্লাহ।